হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতি। এখন এই ভিডিওতে আমি কিছু ধামাকাদার লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবার প্রথম যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 289 ADর বুজ্জি বলে একটা টিজার বেরিয়েছে, সেটা নিয়ে কথা বলি। তো বুজ্জি টিজারটা আমার মোটামুটি লেগেছে। একটা ইন্ট্রোডিউস টিজার রয়েছে যে ক্যারেক্টারটা বুজ্জির, অর্থাৎ সে একটা ব্রেন, যেটা সে একটা বডি চাইছে যে তাকে পুরো এক্সপ্লোর করা, এবং প্রত্যেকটা মিশনের একটা অ্যানালাইসিস করছে, ঠিক আছে, এবং বলছে এটা ভুল, এটা নামুমকিন, এরকমভাবে পুরো একেবারে সোজাসাপটাভাবে বলে দিচ্ছে। তো সেই ক্যারেক্টারটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো আমার মোটামুটি লেগেছে, খুব আহামরি লাগেনি, তবে ভিজুয়ালসগুলো খুব ভালো লেগেছে, ঠিক আছে। টিজারটা খুবই ছোট, একটা বিল্ড আপ মানে দিতে পারেনি, অক্ষম হয়েছে, কিন্তু ভিএফএক্স ভালো, মানে ভিএফএক্স যে সিজিআই পোর্শনগুলো ভালো। দেখা যাক প্রপার ওয়েতে কালকে টিজার কবে বেরোয়, তখন আমরা ভালোভাবে ডিটেলসে আলোচনা করতে পারবো। নেক্সট আপডেটে মুভ করব। তো এটা হচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে। শাকিব খানের তুফান সিনেমার কিন্তু একটা গান লাগে উড়াধুরা, সেই গানটা খুব শীঘ্রই রিলিজ হবে, এবং সিনেমাটার শুটিং কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ গান এবং ট্রেলার এইগুলো পরপরই আসতে আরম্ভ করবে। দেখা যাক সেইগুলো কেমন হয়। নেক্সট আপডেট হচ্ছে পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2 এর একটা টিজার আসতে চলেছে, অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা কালকে সকালবেলা আসবে। সেটা থাকবে রশ্মিকা মান্দানার ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হবে। এটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার হতে চলেছে, যেরকম এর আগে আল্লু অর্জুনের একটা টিজার বেরিয়েছিল সেরকমই হবে। আর দেখা যাক কেমন হয় টিজারটা। এবং পুষ্পা 2 নিয়ে তো আমি খুব এক্সাইটেড, আশা করছি আপনারাও প্রচণ্ড এক্সাইটেড পুষ্পা 2 নিয়ে। আপডেটে কথা বলবো নীরাজ চোপড়া সিনেমা অরমে কাহার দাম থা, যেটা অজয় দেবগান রয়েছে এবং তার সাথে আছে আপনার টাব্বু রয়েছে। তো সিনেমাটা অনেকদিন ধরে আসার কথা রয়েছে। সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে 5 জুলাই 2024। দেখার নীরাজ চোপড়া এই সিনেমাটা কেমন হয়, এবং অজয় দেবগান কি হিট দিতে পারে বক্স অফিসে। আফটার শায়তানের পর কিন্তু শায়তান ভালো চলেনি, তো এই সিনেমাটা কেমন চলে সেটাই দেখা। প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা কন্টিনিউ করছো, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, আর লাইক করে দাও ভিডিওতে। থ্যাংকস। আসবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার নিয়ে। সিকান্দার সিনেমাটার ভিলেনের ব্যাপারে জানা গেছে। সিনেমাটার ভিলেন কে হবে এই নিয়ে কিন্তু অনেক নাম উঠে আসছিল, কখনো অক্ষয় কুমার, কখনো সাউথের বড় কোনো অ্যাক্টার। তো এখন যেটা জানা যায়, ওয়ার্দা খান অফিসিয়ালি জানিয়েছে যে খুব তাড়াতাড়ি আমরা এই সিনেমার অ্যান্টাগনিস্টের ব্যাপারে জানতে পারবো। আর যদি অ্যান্টাগনিস্টটা না যে হবে, তার নামটা যদি বিশাল কোনো কেউ বড় কেউ করে না, তাহলে জাস্ট বক্স অফিসে ধামাকা হবে, ধামাকা, কেউ আটকাতে পারবে না। সিকান্দার একটা বক্স অফিসে জাঙ্ক অফ কালেকশন করবে, দেখার যে কী হয়। নেক্সট আপডেটের কথা লাস্ট যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে দেব অ্যাজ আ বিদ্যাসাগর। ইয়েস, আফটার বাঘাযতীন তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে এরকম ঐতিহাসিক ক্যারেক্টার নিয়ে কি আর কোনো সিনেমা আসতে চলেছে তার, তখন সে জানায় যে বাঘাযতীন যেভাবে একটা সাকসেস পেয়েছে এবং যেভাবে একটা হাইপ পেয়েছিল, তারপরে তার খুব ইচ্ছা রয়েছে বিদ্যাসাগরের বায়োপিকে অভিনয় করা। কিন্তু এটা কোনো একদম কনফার্ম নিউজ না যে 2025-এই এই সিনেমাটা আসছে, কারণ দেব এখন ব্যস্ত আছে ভোট নিয়ে। ভোটের পর তার এখন একদিনের শুটিং বাকি হচ্ছে টেক্কার পর সে খাদানে মুভ করবে, খাদানের পর অভিজিৎ সেনের ছবিটা করবে, এবং নেক্সট ইয়ারে তো তার রঘু ডাকাত আছে। আমি আগেও বলেছি তবে রঘু ডাকাতের পর কী হয়, কারণ এখনই বলাটা মুশকিল যে 2025-এই বিদ্যাসাগরের বায়োপিকটা দেব করতে চলেছে, কারণ সে নায়ক সিনেমার নিয়েও কথা বলেছিল সন্দীপ রায়ের ডিরেকশানে, সেটাও সে অভিনয় করবে বলেছিল, বাট সেটাও তো হয়নি, এখনও পর্যন্ত কোনো আপডেটই নেই। তো দেখার যে কী হয়, এখন দিয়ে বলাটা মুশকিল যে দেব একদম করছে শিওর, একদম বলাটা মুশকিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে দিয়ে বেল আইকনটি ক্লিক করবেন, এবং কমেন্টে জানাবেন আপনার কী ওপিনিয়ন, আপনি কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড। চলুন, টাটা, টেক কেয়ার।